কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে টানা ৩ দিন সাধারণ ছুটির পর সীমিত পরিসরে খুলে দেওয়া হচ্ছে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান। অফিস কার্যক্রম চলবে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আগামীকালও থাকবে একই সূচি। এর জন্য ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে রাজধানীতে তীব্র যানজট দেখা গেছে। কারফিউ শিথিল হলেও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বিবেচনায় সড়ক বন্ধ রাখায় যানজটের তীব্রতা বেশি। গণপরিবহনের সংখ্যাও বেড়েছে ক্রমান্বয়ে। এছাড়া ব্যাংক ও বিভিন্ন জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো উপচে পড়া ভিড় দেখা গেছে। ৪ দিন পর পণ্য সরবরাহ স্বাভাবিক হয় রাজধানীতে পণ্যবাহী শত শত ট্রাক ঢুকেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, ওখানে দাঁড়িয়েছিলাম, গাড়ি পাচ্ছি না আর কি। এখন সঠিক সময় গাড়ি পাবো কিনা বলা যাচ্ছে না। অফিস 11টার সময়তে, কিন্তু কোনো গাড়ি যেতে পাইতেছি না। এদিক গেলে ওদিক, ওদিক গেলে সেদিক, সবই তো বন্ধ রাস্তাঘাট। অফিস তো ধরা লাগবে। হয়তো আরো 2 দিন থাকতো কারফিউ, 2 দিন থাকলে আমরা একবারে রবিবারে বের হইতাম। কিন্তু এই যে ছাইরা গাড়ি নাই, তারপরে টাইম মতো যাইতে পারতেছি না, রাস্তা বন্ধ, এটা তো আরো জনদুর্ভোগ। বাসায় থাকতাম। কারফিউ শিথিলের রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুফিয়ান ফারাবি। ফারাবি, কারফিউ শিথিলে মানুষের কর্মব্যস্ততা কতটা বেড়েছে, এছাড়া রাস্তায় যানজট কেমন দেখছেন জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনার দ্বিতীয় প্রশ্নটা দিয়ে শুরু করছি। রাস্তায় কিন্তু সকাল থেকেই তীব্র যানজট আমরা দেখতে পেয়েছি। গণপরিবহনের সংখ্যা কম থাকলেও ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল এবং রিক্সা এবং বিভিন্নভাবে কিন্তু মানুষ ঘর ছেড়ে মানুষ কিন্তু কর্মস্থলের দিকে ছুটেছেন। আমরা সকাল থেকে সেই দৃশ্যই কিন্তু দেখিয়েছি। এর পাশে জানিয়ে রাখি যে কর্মস্থলে যাওয়ার জন্য মানুষ কিন্তু এখন ঘর থেকে বের হয়েছে এবং সকল ধরনের কার্যক্রম যেহেতু খোলা হয়েছে, চালু করা হয়েছে, যার কারণে কিন্তু প্রচুর ভিড় আমরা দেখতে পেয়েছি ঢাকায় এবং বেশ কিছু এলাকায় কিন্তু তীব্র যানজট দেখা গেছে। এর কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে যে বিভিন্ন সড়কগুলো বন্ধ করে রাখা হয়েছে নিরাপত্তাজনিত কারণে। সেই সড়কগুলো যানবাহনগুলো অন্য সড়কগুলোতে এসে পড়ায় আলাদা বাড়তি চাপ অনুভূত হয়েছে। আজকে কিন্তু কারফিউ এখনও চলছে, কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে। আজ বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এবং সকাল 10টা থেকে কারফিউ শিথিল করা হয়েছিল। আজ বিকাল 10টা পর্যন্ত শিথিল অবস্থা থাকবে, এরপরে কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। স্বাভাবিক অবস্থা বলতে এখানে আবার কারফিউ চলতে পারে, এ বিষয়ে এখনও কোনো প্রজ্ঞাপন আমাদের চোখে পড়েনি, তবে এমনটাই ধারণা করা হচ্ছে। তবে এর মধ্যে জানিয়ে রাখি যে এখন কিন্তু কারফিউ শিথিল রয়েছে, সকল ধরনের কার্যক্রম চলছে, ব্যাংকগুলো খুলেছে, সরকারি সকল ধরনের সেবামূলক প্রতিষ্ঠানগুলো খুলেছে। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আমরা যদি বলি, এক কথায় বলতে গেলে সকল ধরনের কার্যক্রম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকে যেমন যানজট আমরা লক্ষ্য করেছি, ঠিক সেইভাবে কিন্তু সকাল থেকে আমরা মানুষও আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন সেক্টর থেকে কিন্তু বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষ আসছে। শুধুমাত্র যানবাহন কথা, গণপরিবহনের কথা বলতে গেলে শুধুমাত্র মেট্রো রেল এখন সার্ভিস দিচ্ছে না, মেট্রো রেল বন্ধ রাখা হয়েছে নিরাপত্তাজনিত কারণে। এর বাইরে বাস সহ ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন সব কিছু কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাজধানীতে কিন্তু তীব্র যানজট আমরা লক্ষ্য করছি। এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।